নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো একদিকে আমরা দেখতে পাচ্ছি উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে, অপরদিকে কিন্তু আগামীকাল থেকে ইস্টবেঙ্গল সুপার কাপের প্রথম ম্যাচটাই খেলতে চলেছে। তো প্রথম ম্যাচ খেলার আগেই কিন্তু বেশ কিছু বড় খবর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলের জন্য। সেখানে প্লেয়ার ট্রান্সফার তো রীতিমতন হয়ে গেল, এছাড়াও কিন্তু কিছু প্লেয়ারের আপডেট রয়েছে। নিখিল পূজারীকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে, সেটা তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। ইয়াগো ফালকে কি আদেও ইস্টবেঙ্গলে সই করবে, সেই নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর এই ভিডিওটাতেও তোমাদের থেকে 500 লাইক চেয়ে নিচ্ছি। আশা করি সকলে লাইক করে 500 লাইকের বেশি লাইক তোমরা কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রান্সফার মার্কেটে কিন্তু অনেক নামই বেরিয়ে আসে, অনেক প্লেয়ারকে কিন্তু নেওয়ার চেষ্টা করে ক্লাবগুলো, কিন্তু পেন পেপারে যতক্ষণ না সাইনিং হচ্ছে কোনোভাবেই কিন্তু কোনো ক্লাবের প্লেয়ার নয়। ইয়াগো ফালকের নাম কালকে কিন্তু একটা বেরিয়ে এসেছিল একটা বড় বাংলা সংবাদ মাধ্যম থেকে। তোমরা সকলেই জানো কোন সংবাদ মাধ্যম, কিছু কারণবশত সেই সংবাদ মাধ্যমের নাম নিচ্ছি না। তো যাই হোক, সংবাদ মাধ্যম থেকে নামটা বেরিয়ে আসে, প্লেয়ারটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। প্লেয়ারটার কিন্তু যেটা বড় বড় ক্লাবে খেলেছে, নিঃসন্দেহে ভালো প্লেয়ার, ক্লাসফুল প্লেয়ার, কিন্তু লাস্ট কয়েকটা সিজন কি পরিমাণে ইনজুরিতে ভুগেছে আমি রীতিমতন ফেসবুক পেজে দিয়ে দিয়েছি এবং এর আগের ভিডিওতেই আলোচনা করে নিয়েছি। তো সেই ইয়াগো ফালকেকে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই কথাবার্তা বলেছিল নেওয়ার ব্যাপারে, কিন্তু আজকেও একটা বড় সংবাদ মাধ্যম থেকে রিপোর্ট করা হচ্ছে যে এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অবশ্যই হয়েছে। এবার প্লেয়ারটাকে নিতে গেলে প্লেয়ারটা চাইছে অন্তত 6 মাসের চুক্তি, কিন্তু প্লেয়ারটা যেহেতু এতদিন ম্যাচের বাইরে ছিল, সে কি কন্ডিশনের মধ্যে রয়েছে সেটা তো কেউ জানে না। তো সেক্ষেত্রে কোচ চাইছিল অন্তত তাকে 1 মাসের চুক্তিতে নেওয়া হোক, সুপার কাপে থেকে তাকে দেখে নেওয়া হোক, কয়েকটা ম্যাচে যদি গেম টাইম দেওয়া যায় বা প্র্যাকটিসেও তো বোঝা যাবে তার কীরকম সে অবস্থাতে রয়েছে, কোচ সেটা দেখতে চাইছে। তবেই কিন্তু 6 মাসের কন্ট্রাক্ট বা দীর্ঘমেয়াদী চুক্তিও হতে পারে, কিন্তু সেই জিনিসেই খুব একটা রাজি হয়নি ফাল্গু। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি বেরিয়ে আসে। আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো, আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই হবে, যে কোনো ফিট প্লেয়ারকে নিয়ে আসা দরকার। তাতে তার একটুখানি ক্লাস কম হলেও কোনো রকম অসুবিধা নেই, তাকে কিন্তু কোচ তৈরি করে নিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। কোচ একজন সেরা কোচ রয়েছে ইস্টবেঙ্গলের কাছে, তো কোচের পরিকল্পনায় সে তৈরি করে নিতে পারবে। অনেক প্লেয়ারকেই কিন্তু তৈরি করতে দেখেছিলাম কোচকে। তো সেক্ষেত্রে এই ফাল্গুকে বাদ দিয়ে যদি অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসা হয় সেটা কিন্তু ভালো হবে। তো এই মুহূর্তেই এখনই যে ডিল ভেস্তে গেল সেটা বলা যায় না, আবার যে ডিল ডানও হয়ে গেছে সেটা বলা যায় না। এবং তোমাদের আরেকটা জিনিস বলে রাখছি যে সুপার কাপের জন্য কিন্তু ইস্টবেঙ্গল 6 জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করিয়ে নিয়েছে, ব্যাপারটা কিন্তু মার্কাস নিজেই কনফার্ম করেছে। এবং যে 6 জন বিদেশি প্লেয়ারকে তোমরা দেখেছিলে যে আইএসএলে খেলতে, সেই 6 জন বিদেশি প্লেয়ারই কিন্তু সুপার কাপের জন্য রেজিস্টার করানো হয়ে গেছে। এবার মাঝখানে এই যে কটা দিন রয়েছে, 13 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের শেষ দিন রয়েছে। তো সেক্ষেত্রে যদি অন্য কোনো বিদেশি প্লেয়ারকেও ইস্টবেঙ্গল ডিল ডান করে ফেলতে পারে, তাহলে কিন্তু তাকে রেজিস্টার করাতে পারবে, সেই রাস্তাটাও খোলা রয়েছে। কিন্তু এই মুহূর্তে 6 জন বিদেশি প্লেয়ার অলরেডি রেজিস্টার হয়ে গেছে, তারা তো কালকে চলে গেছে, তোমরা দেখেছো ভুবনেশ্বরের উদ্দেশ্যে, এবং আজকে জোর কদমে অনুশীলনও করে নিয়েছে। এবং আজকে একটা আই লিগের ম্যাচ ছিল ইন্টারকাশির সঙ্গে, সম্ভবত রাজস্থান ইউনাইটেড, নামটা ভুলও হতে পারে, কিন্তু ইন্টারকাশির খেলাটা আমি দেখলাম। সত্যি তাদের যে বিদেশি প্লেয়ার, প্রথম যে গোলটা করলো জ্যাকি চাঁদ, দুর্দান্ত একটা ক্রস করেছে এবং সেখান থেকে গোল করেছে, একটা বড় ব্যবধানে জিতে কিন্তু তারা আজকে কোয়ালিফাই করে গেছে। এবং সব থেকে কঠিন গ্রুপের মধ্যে কিন্তু তারা পড়েছে, গ্রুপ ডি, যেখানে কিন্তু আইএসএলের 3টে দুর্দান্ত দল রয়েছে, এফসি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এবং ইন্টারকাশিও যে খেলাটা দেখালো, তারাও কিন্তু বাকি দলদের যথেষ্ট চাপে রাখবে। তো আজকে এই ইন্টারকাশির ম্যাচটা দেখার জন্য মাঠে রয় কৃষ্ণা বা ওড়িশা এফসির বেশ কিছু প্লেয়ার ছিল, এবং আজকে ম্যাচ ছিল কিন্তু এই পিচ 1 যেটা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কিন্তু আজকে ম্যাচ ছিল। এবং এই ম্যাচটা দেখার জন্য কিন্তু মাঠে উপস্থিত ছিল ইস্টবেঙ্গলের কোচ কার্লেস, কারণ কালকে তাকে এই মাঠেই নামতে হবে। মাঠের কীরকম অবস্থা, মাঠের কোন জায়গাটাকে কিভাবে ব্যবহার করা যাবে, সমস্ত পরিকল্পনা কিন্তু মাঠে বসেই আজকে এক প্রকার সেরে ফেললো। কারণ প্রথম ম্যাচে সবসময় কোচ চাইছে একটা ভালো রেজাল্ট করতে, অনেক দিন বাদে ম্যাচ খেলা হচ্ছে, প্লেয়ারদের কন্ডিশন কীরকম রয়েছে সেটা তো কোচ জানে। এই রকম একটা নতুন পরিবেশ, নতুন একটা মাঠ, সেই মাঠে তারা কিভাবে খেলবে সেই পুরো পরিকল্পনা কিন্তু যে কোচ করে নিয়ে চলে এলো। সত্যি এরকম একটা কোচকে আমরা দেখেছিলাম ডাস বেকিংহাম, যে কোনো ম্যাচকে দেখার জন্য সে চলে যেত স্টেডিয়ামে, সেখানে গিয়ে অপোনেন্টকে দেখে নিত, এছাড়াও কিন্তু মাঠ দেখে আসতো বা পরিকল্পনা সাজিয়ে আসতো। ঠিক সেই রকম কোচই কিন্তু কার্লেস, রীতিমতন সে ম্যাচ দেখে গেল এবং পরের ম্যাচটাই যেহেতু প্রথম ম্যাচ তাদের এই মাঠেই খেলা হবে, সেক্ষেত্রে তার পরিকল্পনা তৈরি করে নিল।
তো এরপর যদি আমরা কয়েকজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি। প্রথমেই কথা বলবো মুবাশিরের কথা। আইএসএল শুরু হওয়ার প্রথমেই তোমাদের বলেছিলাম মুবাশির হয়তো বা ইস্টবেঙ্গলে থাকবে না, 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, সে হয়তো লোন ডিলে বেরিয়ে যেতে পারে ওয়েঙ্কোয়েলের কাছে। তো সেই জিনিসটা কিন্তু আজকের দিনে এসে পুরোপুরি সত্যি হয়ে গেল এবং অফিসিয়াল কনফার্মেশন এসে গেল। যারা চ্যানেলকে ফলো করো, আমাকে ভালোবাসো, তারা কিন্তু জানো যে এই আপডেটটা কিন্তু আমি দিয়েছিলাম যে মুবাশির একসময় চেন্নাইন এফসির ভিডিও বা ইত্যাদি ইত্যাদি তার স্ট্যাটাসে শেয়ার করছিল ইনস্টাগ্রামে, সেখান থেকে আমি তোমাদের দিয়েছিলাম। তো যদি বিশ্বাস না হয় একটু পিছনের দিকে ভিডিওগুলো দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। যাই হোক, মুবাশির চলে গেছে ওয়েঙ্কোয়েলের কাছে এবং ওয়েঙ্কোয়েলের কাছে তার একটা দুর্দান্ত খেলা আমরা দেখেছিলাম। 6 মাসের কন্ট্রাক্টে গেছে, আশা করি মুবাশির সেখানে গিয়ে দুর্দান্ত ফুটবল খেলবে, যেটুকুই গেম টাইম পাবে সেই গেম টাইমে কাজে লাগাবে এবং ভালো আরও নিজেকে শক্তিশালী করে কিন্তু আবারও পরবর্তী সময় ইস্টবেঙ্গলে ফিরে আসবে, এটুকু আশা রাখি। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের প্লেয়ারদের নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম ম্যাচ খেলতে যাওয়ার আগে বেশ কিছু প্লেয়ারকে ছাড়াই তাদের প্রথম ম্যাচটা অন্তত খেলতে হবে। তোমরা সকলেই জানো খাবড়া এখনও ম্যাচ ফিট হয়ে ওঠেনি, দলের সঙ্গে যুক্ত হয়নি, খাবড়াকে পাওয়া যাচ্ছে না। আরেকদিকে কিন্তু মন্দারাও দেশাই, সেও কিন্তু শেষ ম্যাচ যেটা হয়েছিল 22 তারিখে, 22শে ডিসেম্বর, সেই ম্যাচে সম্ভবত একটা ভালো ইঞ্জুরি পেয়েছিল, তার ইঞ্জুরি এখনও রিকভারি হয়নি। অন্তত প্রথম ম্যাচের জন্য কোচ রিস্ক নিতে চাইছে না, বড় ম্যাচ রয়েছে, ডার্বি ম্যাচ, তার জন্য তাকে একদম ফিট রাখার চেষ্টা করছে। সেক্ষেত্রে কালকের ম্যাচে কোনোভাবেই কিন্তু মন্দারাওয়ের খেলার সম্ভাবনা নেই, সে কিন্তু আজকে প্র্যাকটিসও করেনি। তো এই ব্যাপারটাই বেরিয়ে আসছে মন্দারাও দেশাইকে নিয়ে। আশা করা যায় পরবর্তী যে ম্যাচ দুটো রয়েছে, কঠিন ম্যাচ দুটো রয়েছে শ্রীনিধির সাথে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে, তো সেই দুটো ম্যাচে অবশ্যই মন্দারাও দেশাইকে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার যদি আমরা কথা বলি একটু নিখিল পূজারীকে, তো তোমাদের রীতিমতন বেশ কয়েকদিন ধরেই বলছি যে নিখিল পূজারীকে নেবার ব্যাপারে মুম্বাই একদম উঠে পড়ে লেগেছে, কারণ মুম্বাইয়ের চাই নিখিল পূজারীকে, তাদের পজিশনের প্লেয়ার রাহুল বেকে দল ছাড়ছে, তো সেই জায়গায় নিখিল পূজারীকে চায়, তারা চেষ্টা করছে নিখিল ইস্টবেঙ্গলে আসার জন্য, নিজে ইন্টারেস্ট ছিল, কিন্তু যদি পয়সা না খরচা করে ম্যানেজমেন্ট তাহলে কি করে আসবে, খরচা করতে হবে, তা না হলে সেটা সম্ভব নয়। তো এক্ষেত্রে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে প্লেয়ার একটা সোয়াইপ করবে, কাকে করবে, ভিপি সুয়েরকে দিয়ে নিখিলকে, এটা কখনো হয়, এটা সম্ভব? কোথায় ভিপি সুয়েরের এখন খেলা, আর এখনকার সময় নিখিল পূজারীর কোথায় খেলা? একজনের মার্কেট ভ্যালু নিখিল পূজারীর, সেখানে তার মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, ভিপি সুয়েরের মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। নিখিল পূজারী প্রতিটা ম্যাচই বলতে গেলে ধারাবাহিক ভালো খেলছে, আর ভিপি সুয়ের গেম টাইম পাচ্ছেই না, তার যেরকম অবস্থা। সেক্ষেত্রে এইরকমভাবে ম্যানেজমেন্ট চাইছে, এইভাবে কোনো রকমই সম্ভব নয়। যদি এটা হয় যে ভিপি সুয়েরকে দিয়ে একটা ট্রান্সফার ফি দিয়ে নেওয়া, সেটা একটা হতে পারে। এর আগে আমরা দেখেছিলাম আকাশ মিশ্রাকে নেওয়ার ব্যাপারে মুম্বাই সেটা করেছিল, ভিগনেসকে দিয়েছিল, আকাশ মিশ্রাকে নিয়েছিল এবং ভালো খরচা করেছিল। সেই জিনিস যদি ইস্টবেঙ্গল এই উইন্টারে করতে পারে তাহলেই কিন্তু নিখিলকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তা না হলে কিন্তু তোমরা রীতিমতো নিখিলের আশা ছেড়ে দিতে পারো, এটুকু তোমাদের বলে রাখছি। হয়তো তোমাদের খারাপ লাগবে যে অনেকেই ভেবেছিলেন নিখিল এসে গেলে দুর্দান্ত হবে, কিন্তু বাস্তবটা মেনে নেওয়া দরকার। যদি খরচা করে তাহলে নিখিল এখনও আসা সম্ভব, তা না হলে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত এই ভিডিওটা বেশ কিছুদিন বাদে মিলে যেতেও পারে যে নিখিলের আসা প্রায় অসম্ভব, এটুকু তোমাদের বলে রাখছি। এবার পুরোপুরি ব্যাপারটা ম্যানেজমেন্টের উপর, তারা খরচা করলে নিখিলকে পাওয়া এখনও সম্ভাবনা রয়েছে, একটু হলেও রয়েছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি এই ব্যাপারটা বেরিয়ে আসবে, তো তাহলেই বোঝা যাবে। তো আশা করি তোমাদের ব্যাপারগুলো সবকটাই বোঝাতে পারলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা প্রথমবার ভিডিওটাকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নিও, আর ভিডিও একটু পারলে সকলের সঙ্গে শেয়ার করে দিও।